দৃষ্টি আসলে স্বস্তির কথা বলা হলেও কিন্তু মানুষের মধ্যে আসলে স্বস্তি নেই। স্বস্তি না হওয়ার একটি কারণ হচ্ছে ধরুন সন্ধ্যার পর থেকে কিন্তু বলা হচ্ছিল যে ফেনীর যে পানিগুলো সেগুলো কিন্তু এদিকে গড়াচ্ছে, ফলে বিশেষ করে কোম্পানিগঞ্জ, কবিরহাট এবং সেনবাগ, বেগমগঞ্জের একটি অংশ, এই অংশের মানুষ কিন্তু বেশ আতঙ্কিত বলা চলে। কিছুক্ষণ আগেও কিন্তু আমাদের অনেকের সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে ওখানকার বাসিন্দাদের সঙ্গে, তারা কিন্তু আসলে আতঙ্কিত। অনেকে বলছে যে রাতভর তারা জেগেই থাকবে, কারণ তাদের মধ্যে ভয় যদি ওই দিক থেকে পানি আসলে আসে আর রাতে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু পানি আরো বাড়বে, এই শঙ্কাটা তাদের মধ্যে কাজ করছে। আর ভয়াবহতা যদি বলি, যে সারাদিনে আমরা যেটুকু দেখেছি নোয়াখালী জেলা শহর সহ আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে ঘুরে যেটি দেখেছি, আসলে ভয়াবহতা বিভিন্ন সময় যে ঘূর্ণিঝড় হয় সেটাতে কিন্তু মানুষের মধ্যে এতটা আতঙ্ক থাকে না যতটা আতঙ্ক গত 2 দিন পর্যন্ত আমরা দেখেছি। যে শহরের আশপাশের এলাকাগুলো থেকে যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু নিজেরা নিজেদের উদ্যোগেই কিন্তু বিকেল থেকে বা দুপুরের পর থেকে কিন্তু তারা আশপাশে যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা আশ্রয় নিয়েছে। কারণ এই মুহূর্তে জনপ্রতিনিধি না থাকার কারণে কিন্তু প্রশাসনিকভাবে সেই রকম তাদেরকে সহযোগিতা করার তেমন কেউ না থাকার কারণে কিন্তু নিজেরা নিজেদের উদ্যোগেই কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। প্রত্যেকটি বাড়ি কিন্তু আক্রান্ত হয়েছে। একদম নোয়াখালীতে যে 9টি উপজেলা রয়েছে, 9টির মধ্যে আমি বলতে পারি যে 8টি উপজেলায় কিন্তু প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয়েছে, কোথাও বেশি কোথাও কম। সব মিলিয়ে হচ্ছে এখনো পর্যন্ত মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। যদি রাতের মধ্যে বৃষ্টি আরো বাড়ে তাহলে কিন্তু এই পানি আরো বাড়বে, এমনটাই মানুষের মধ্যে শঙ্কা। দৃষ্টি। জি, সুমন ভৌমিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা নোয়াখালীর পরিস্থিতি জানছিলাম। চট্টগ্রামের মিরের সরাই থেকে বন্যা পরিস্থিতির আরো খবর জানিয়েছেন সহকর্মী রনি দত্ত। আমরা এখন অবস্থান করছি মিরসরাইয়ের করের হাট এলাকায়। এখানে আপনি দেখতে পারবেন যে বিভিন্ন এলাকায় আসলে মানুষ খুবই আটকে আছে। আমার পেছনে একটি ট্রাক কিন্তু এসে এই মুহূর্তে মিরসরাইয়ের করের হাটে এখানে রয়েছে। এই ট্রাক থেকে আসলে যারা নেমে আসছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় আটকে পড়া যারা লোক যারা আটকে ছিলেন সেই এলাকা থেকে আটকে পড়া মানুষদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু তারা আসছে, তাদের সন্তান এবং পরিবার পরিজন নিয়ে তারা কিন্তু এই জায়গাটিতে কিছুক্ষণ পরপর শত শত মানুষকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। আমরা হয়তো একটু তাদের জিজ্ঞেস করবো, আপনি কোন এলাকা থেকে আসছেন? শুভপুর থেকে। কি অবস্থা শুভপুরের? প্রতি 5 মিনিট 10 মিনিট পর পর একটি করে গাড়ি লোড করে এখান থেকে নিয়ে আসতেছে। খুবই খারাপ অবস্থা। বুড়া জোয়ান মানে খুবই বাচ্চা, ওখানে দেখলে আপনি মানে কান্না বুক বেশি ফেলবেন, অবস্থা এত খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমরা আরো দেখছি যে বয়স্ক থেকে শুরু করে যারা অসুস্থ মানুষ তাদেরকেও কিন্তু উদ্ধার করে এখানে উদ্ধার কর্মীরা নিয়ে আসছেন এবং অনেকেই যারা নিজ উদ্যোগে যারা উদ্ধার হতে পেরেছেন তাদেরকে কিন্তু নিয়ে এসছেন। তারা আপনি ওই উদ্ধার তৎপরতাটা আসলে দেখলে বোঝা যায় আসলে কি অবস্থা। এবং যারা এখান থেকে উদ্ধার হচ্ছেন তারাও কিন্তু বলছেন সেখানে আরো অনেক মানুষ যারা এখনো পর্যন্ত উদ্ধারের অপেক্ষায় আছেন এবং তাদের যে ঘর বাড়িগুলো তারা আসলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে হয়তো তারা এখানে তাদের জীবনটি আসলে বাঁচিয়ে আসছেন, কিন্তু কোনো রকম তাদের যে সামগ্রী সেই সামগ্রী কিন্তু কোনো কিছু তারা আসলে আনতে পারেননি। এবং একটু জিনিস দেখিয়ে দিই আপনাকে, এই পাশে এই উদ্ধারের যে তৎপরতা চলছে এখানে এসে এর পাশাপাশি আমরা এখানে দেখছি যে করেরহাট কামিনী মজুমদার যে উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে কিন্তু একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। অনেকেই যাদের এখানে কোনো স্বজন নেই বা নিকট আত্মীয় নেই তাদের কিন্তু এই কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন। এখানে আমরা দেখছি অনেক মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু এই আশ্রয় কেন্দ্রটিও কিন্তু পানিতে প্রায় 1 কোমর পানিতে কিন্তু তলিয়ে আছে। কারণ বেশিরভাগ মানুষের এখানে রকম খাবার পানি নেই। এখানে আমরা দেখছি যে বিশুদ্ধ পানি আসলে আনা হচ্ছে এবং একই সাথে শুকনো খাবার নেই। এই বিষয়টি কিন্তু এখন চরম আকার ধারণ করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে এই সহযোগিতাটি আসলে চাওয়া হচ্ছে যাতে এই বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ করা হয়। আরো অনেক মানুষ কিন্তু আটকা রয়েছে, বোটের কারণে তাদেরকে আনা যাচ্ছে না। সেখানে আসলে তাদের যে নৌকা করে যাওয়ার কথা সেই নৌকাটিও কিন্তু আসলে হয়তো সেখানে যাওয়ার সুযোগ নেই, সেই কারণে তারা আসলে এখানে যেতে পারছেন না। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে তারা চাচ্ছেন স্পিড বোটের মাধ্যমে যারা এখনো আটকে রয়েছেন এই বিভিন্ন এলাকাতে তাদেরকে যেন উদ্ধার করে নিয়ে আসা হয়। হতাহতর বিষয় বা কেউ নিখোঁজ আছে কিনা কেউ কিন্তু আসলে বলতে পারছেন না, কারণ এখানে কোনো রকম নেটওয়ার্ক নেই, কোনো রকম সংযোগ নেই। যেভাবে পারছে যে কোনো উপায়ে আসলে একটি নিরাপদ আশ্রয়ে আসার চেষ্টা করছে। তো এই ছিল মিরসরাইয়ের করের হাটের সার্বিক যে চিত্র, বন্যার পরিস্থিতির সার্বিক চিত্র।